আপনার মাথায় প্রচুর খুশকি, সাধারণ খুশকি দূর করার শ্যাম্পু ব্যবহার করেও মাথার খুশকি যাচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ক্যান্ডেলা এবং ক্লোপিরক্স শ্যাম্পু দুটি একই জাতীয় শ্যাম্পু, শুধু ভিন্ন কোম্পানির। এই ক্যান্ডেলা শ্যাম্পুটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এবং ক্লোপিরক্স শ্যাম্পুটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। তো আজকের ভিডিওতে আমি এই দুটি শ্যাম্পু নিয়ে আলোচনা করব এই শ্যাম্পু কিভাবে ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে, কারা ব্যবহার করবে, এই শ্যাম্পুটি কিভাবে সংরক্ষণ করতে হবে, এই শ্যাম্পুটি বাজার মূল্য কত, এই শ্যাম্পুটি কোথায় পাওয়া যায়। তো এই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, এবং এই ভিডিও বা এই প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্টে কমেন্ট করবেন। ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব কারা এই শ্যাম্পুটি ব্যবহার করবে। ক্যান্ডেলা, ক্লোপিরক্স দুটি একই জাতীয় মেডিসিন, আমি আগেও বলেছি, কারণ দুটিরই জেনেরিক নেম হচ্ছে সাইক্লোপিরক্স 1%। তো যাদের মাথার স্কিনে সেবোরিক ডার্মাটাইটিস, তারপর হচ্ছে স্ক্যাল্প স্কিন ইনফেকশন, বা হচ্ছে চুলের নিচে ত্বক ফুলে যাওয়া, অনেকটা দেখতে টিউমারের মতো অবস্থা রয়েছে, বা মাথায় এক্সেসিভ প্রচুর পরিমাণে খুশকি রয়েছে, আপনারা অনেকেই টার্মগুলো বুঝতে পারছেন না, আমি সেই জন্য ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি। তো এই ধরনের সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন, ডিসপ্লেতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটা শুধুমাত্র মাথার ত্বকে ব্যবহার করার জন্য। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, প্রচুর পরিমাণে খুশকি রয়েছে, তারা এই শ্যাম্পুটি ব্যবহার করবেন। অনেক সময় মাথার খুশকি যদি ঠিকমতো দূর না হয়, সেক্ষেত্রে অনেক সময় মেয়েদের বা ছেলেদের কপালে ছোট ছোট টাইনি বাম্পস, অর্থাৎ ছোট ছোট ব্রণের মতো করে একনি দেখা যায়, যেগুলো দূর হয় না। তো সেগুলো দূর করার জন্য প্রথমত আগে ভালো করে মাথার খুশকি দূর করতে হবে। ওকে, তো এখন আমরা আলোচনা করব এই শ্যাম্পুটি কিভাবে ব্যবহার করবেন। তো ক্লোপিরক্সটাই আমি খুলে দেখাই, এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এই শ্যাম্পুর ভিতরে এই শ্যাম্পু থাকবে, সাথে একটি মেজারমেন্ট কাপ থাকবে। সাধারণত যেহেতু এটি মেডিকেটেড শ্যাম্পু, ঠিকভাবে পরিমাণ মতো করে ব্যবহার করতে হবে। যাদের চুল ছোট বা চুলের পরিমাণ কম, তারা এই শ্যাম্পুটি 5 ml ব্যবহার করবেন। 5 ml কতটুকু আমি যদি আপনাদেরকে দেখে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি? এই যে দেখুন, এখানে 1 চা চামচ লেখা আছে, অর্থাৎ 5 ml। এই যে সেকেন্ড দাগ, যাদের চুল কম বা চুল ছোট, তারা শুধুমাত্র 5 ml শ্যাম্পুটি পুরো মাথায় ব্যবহার করবেন। যাদের চুল বেশি বা চুল লম্বা অনেক, সেক্ষেত্রে তারা 2 চা চামচ, এই যে আপনারা দেখুন 2 চা চামচ অর্থাৎ 10 ml শ্যাম্পু মাথায় ব্যবহার করবেন। এবং ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণত অন্যান্য শ্যাম্পু যেরকম সপ্তাহে 7 দিনই ব্যবহার করা যায়, কিন্তু এই ক্লোপিরক্স বা ক্যান্ডেলা শ্যাম্পুটি সপ্তাহে 7 দিন আপনি ব্যবহার করতে পারবেন না। এটি ব্যবহার করতে হবে মিনিমাম 3 দিন পর পর, অর্থাৎ সপ্তাহে আপনি 2বার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি শুক্রবার ব্যবহার করেন, আপনি আবার সোমবার কিংবা মঙ্গলবার ব্যবহার করবেন। এরকম করে 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন এবং 4 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। এর থেকে বেশি ব্যবহার করাটা উচিত হবে না। আর বেশি ব্যবহার করতে গেলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। এখন আসা যাক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই শ্যাম্পুটি ব্যবহারের ক্ষেত্রে শ্যাম্পুটি যাতে চোখে বা মুখের ভিতরে না যায় বা মুখের স্কিনে না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় এই শ্যাম্পুটি ব্যবহারের কারণে অনেকের মাথার স্ক্যাল্পের স্কিন, মাথার ত্বক জ্বালাপোড়া করতে পারে। তো যদি জ্বালাপোড়া বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এই শ্যাম্পু আর বুঝতে হবে এই শ্যাম্পুটি আপনাকে স্যুট করছে না, সেক্ষেত্রে এই শ্যাম্পুটি ব্যবহার থেকে বিরত থাকবেন। এখন আমরা আলোচনা করব এই শ্যাম্পুটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। সাধারণত এই শ্যাম্পুটির খুব একটা সাইড ইফেক্ট এখন পর্যন্ত দেখা যায়নি, তবে কেউ যদি ব্যবহারের কারণে তার একজিমা বা চুলকানির সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে এই শ্যাম্পুটি ব্যবহার থেকে দূরে রাখতে হবে। এখন আমরা আলোচনা করব গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই শ্যাম্পুটি ব্যবহার করা যাবে নাকি। হ্যাঁ, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই শ্যাম্পুটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, কারণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় একটি মায়ের জন্য বা একটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, খুবই সেন্সিটিভ একটি সময়। তো এই সময় যে কোনো মেডিসিন থেকে শুরু করে যে কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করে মেডিসিন বা যে কোনো ক্রিম বা লোশন বা শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে। এখন আসা যাক এইটি কীভাবে সংরক্ষণ করতে হবে। সাধারণত
30°C তাপমাত্রার নিচে রাখতে হবে, অর্থাৎ রুম টেম্পারেচার আমরা যেটাকে বলি নর্মাল পরিবেশে রাখতে হবে, রোদ থেকে দূরে রাখতে হবে এবং শুষ্ক স্থানে রাখতে হবে। আপনি চাইলে আপনার ওয়াশরুমে রেখে দিতে পারবেন, যদি রোদের আলো বেশি না পড়ে এরকম একটা জায়গায় রাখতে হবে। তো এখন আসা যাক এটি কোথায় পাবেন। এই শ্যাম্পুটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন, আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পাবেন। বললেই হবে ক্লপিরক্স শ্যাম্পু বা ক্যান্ডেলা শ্যাম্পু, দুটি শ্যাম্পু খুবই ভালো, যে কোনো একটি শ্যাম্পু ব্যবহার করলেই হবে। এখন আমরা আলোচনা করব এর মূল্য নিয়ে, বাজার মূল্য নিয়ে। এই ক্লপিরক্স কিংবা ক্যান্ডেলা এই শ্যাম্পুটির মূল্য 350 টাকা। এখানে পরিমাণ থাকে হচ্ছে 100 ml, এটাও 100 ml। 100 ml শ্যাম্পুর মূল্য হচ্ছে 350 টাকা। তো এই শ্যাম্পু নিয়ে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর মেডিসিনটা অর্ডার করতে চাইলে বা শ্যাম্পুটা অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমার ফেসবুক পেজে যেয়ে ফেসবুকে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব এই শ্যাম্পুটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। সাধারণত এই শ্যাম্পুটির খুব একটা সাইড ইফেক্ট এখন পর্যন্ত দেখা যায়নি, তবে কেউ যদি ব্যবহারের কারণে তার একজিমা বা চুলকানির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এই শ্যাম্পুটি ব্যবহার থেকে দূরে রাখতে হবে। এখন আমরা আলোচনা করব গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই শ্যাম্পুটি ব্যবহার করা যাবে নাকি। হ্যাঁ, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই শ্যাম্পুটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, কারণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় একটি মায়ের জন্য বা একটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, খুবই সেন্সিটিভ একটি সময়। তো এই সময় যে কোনো কিছু, যে কোনো মেডিসিন থেকে শুরু করে যে কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করে মেডিসিন বা যে কোনো ক্রিম বা লোশন বা শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে। এখন আসা যাক এইটি কীভাবে সংরক্ষণ করতে হবে। সাধারণত 30°C তাপমাত্রার নিচে রাখতে হবে, অর্থাৎ রুম টেম্পারেচার আমরা যেটাকে বলি নর্মাল পরিবেশে রাখতে হবে, রোদ থেকে দূরে রাখতে হবে এবং শুষ্ক স্থানে রাখতে হবে। আপনি চাইলে আপনার ওয়াশরুমে রেখে দিতে পারবেন, যদি রোদের আলো বেশি না পড়ে এরকম একটা জায়গায় রাখতে হবে। তো এখন আসা যাক এটি কোথায় পাবেন। এই শ্যাম্পুটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন, আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পাবেন। বললেই হবে ক্লপিরক্স শ্যাম্পু বা ক্যান্ডেলা শ্যাম্পু, দুটি শ্যাম্পু খুবই ভালো, যে কোনো একটি শ্যাম্পু ব্যবহার করলেই হবে। এখন আমরা আলোচনা করব এর মূল্য নিয়ে, বাজার মূল্য নিয়ে। এই ক্লপিরক্স কিংবা ক্যান্ডেলা এই শ্যাম্পুটির মূল্য 350 টাকা। এখানে পরিমাণ থাকে হচ্ছে 100 ml, এটাও 100 ml। 100 ml শ্যাম্পুর মূল্য হচ্ছে 350 টাকা। তো এই শ্যাম্পু নিয়ে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর মেডিসিনটা অর্ডার করতে চাইলে বা শ্যাম্পুটা অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমার ফেসবুক পেজে যেয়ে ফেসবুকে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।